এক অপূর্ণতা ঘুচল সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরিতে। বাংলাদেশের এই প্রজন্মের সেরা তারকা মুশফিক, তামিম, সাকিব তিনজনই এখন জোড়া শতকের মালিক। টেস্টে ৩,০০০ রান ও ১৫০ উইকেটের অনন্য কৃতিত্ব দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসে সফল হবার তীব্র আকাঙ্ক্ষার ফসল বলছেন সাকিব। নিউজিল্যান্ড থেকে রেদওয়ান শোয়েবের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের জান সাকিব আল হাসান। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে যারা তাকে দেখেছেন, বিজ্ঞাপনের এই বিশেষণ বাড়াবাড়ি মনে হবে না মোটেই। দেশের টেস্ট ইতিহাসে অন্যতম সফল দিন পার করেছে বাংলাদেশ, যেখানে মুশফিককে সঙ্গে নিয়ে ক্রীড়ানক সাকিব আল হাসান লঙ্গার ভার্সনের ক্রিকেটে অশ্বিনের কাছে হারিয়েছেন শীর্ষ অলরাউন্ড র্যাঙ্কিং। তাতে এতটুকু ভাটা পড়েনি সাকিবের মহিমায়। মনের ভেতরে একটা কেমন যেন কালকে রাত্রে থেকে কনফিডেন্স ছিল, বাট অবভিয়াসলি আজকে তো অনেক কষ্ট করা লাগছে, অ্যাপ্লাই করা লাগছে নিজেকে, অনেক টাফ সিচুয়েশন আসছে, ওইগুলোতে ব্যাটিং করা লাগছে। সব থেকে স্যাটিসফাইং জিনিসটা আসলে এটাই যে অনেকগুলো ডিফারেন্ট সিচুয়েশন আসছে এবং সবগুলাই সাকসেসফুলি ওভারকাম করতে পারছে। নিজের রান যখন ৭১, হাবিবুল বাশার, তামিম ইকবালের পর দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ৩,০০০ রানের মাইল ফলক। সঙ্গে ১৪তম ক্রিকেটার হিসেবে ৩ সহস্রাধিক রান আর ১৫০ শতাধিক উইকেট পাওয়া অভিজাত ক্লাবের সদস্য এখন সাকিব। এশিয়ান অলরাউন্ডারদের মধ্যে শুধু কপিল দেব, রবি শাস্ত্রী আর চামিন্দা ফাসের রয়েছে এ কীর্তি। কিছুক্ষণ পরপরই শুনতেছি এই রেকর্ডটা ভাঙতেছে, ওই রেকর্ডটা হচ্ছে ১০০ রান, ১৫০ রান, ২০০ রান। শুনতেও ভালো লাগছে। আমাদের দুজনেরই দায়িত্ব ছিল, স্পেশালি আমরা যেহেতু এতগুলো টেস্ট খেলছি, দুজনেরই দায়িত্ব আছে যে দলের প্রয়োজনের টাইমে যত বেশি পারা যায় কন্ট্রিবিউট করা। তো সেটাই আসলে চেষ্টা থাকে। ১৬ বছরের টেস্ট ইতিহাসে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে পেয়েছেন ডাবল সেঞ্চুরি। একই সঙ্গে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটি। এর আগে ২০৬ করে, যার মালিক ছিলেন তামিম ইকবাল। বেসিন রিজার্ভের নবম সর্বোচ্চ রানও সাকিবের ঝুলিতে। অবশ্য মুমিনুল হকের মতোই সাকিবেরও প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দলটির বিপক্ষে ৮৬ গড়ে দ্বিতীয় সেঞ্চুরি তারই প্রমাণ। সাকিবের হিমশীতল অথচ পাহাড় সম স্নায়ুর উদাহরণ তার সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির উদযাপন। এমনভাবে ব্যাট উঠিয়েছেন যেন স্বাভাবিক ব্যাপার। গোল সেট হচ্ছিল মনের ভেতরে, সো আরেকটা গোল শেষ হওয়ার পর আরেকটা, সো এইভাবে আসলে চিন্তা করতেছিলাম। এই কারণে আসলে হয়তো অত বেশি করা হয় না। মনে তো হয় না যে ও ২০০ করতেছে বা ১০০ করতেছে, কোনো ইমোশন নাই, কিছু নাই, মানে নর্মাল ব্যাট তুলতেও চাচ্ছে না এমন অবস্থা। না রিয়েলি ভালো লাগে, কারণ আপনি কারোর পার্টনারের সাথে করবেন, কারণ এন্ড অফ দ্য ডে যে ইন্ডিভিজুয়ালি কোরটা করে একটা টিমের জন্য একটা রান, তো বিং এ ক্যাপ্টেন এটা তো অবশ্যই আপনি চাবেন যে যত বেশি রান করে। জীবন দিয়ে তাকে সুযোগ করে দিয়েছেন আগের দিন মিচেল সেন্টনার আর শেষ বিকেলে রস টেলর। ৪ আর ১৮৯ রান করা সাকিবের ক্যাচ ছেড়েছেন এদু ব্ল্যাক ক্যাপ। বিদেশি ক্রিকেটার হিসেবে কিউইদের মাটিতে ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া ১৯তম ক্রিকেটার সাকিব আল হাসানের কল্যাণে বাংলাদেশের ইনিংস কতটা এগোবে সেটাই দেখার। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, নিউজিল্যান্ড।